ব্রাইডকে পুরোপুরি রেডি করিয়ে ঠিক বেরোনোর আগে যদি ব্রাইড বলে যে আমাকে এখন লেন্স পরিয়ে দাও, তখন একটা মেকআপ আর্টিস্টের হার্ট বিটের কি অবস্থা হতে পারে সেটা তো আশা করি আপনারা বুঝতেই পারছেন। ওই তেমন কিছু নয়, ছোট একটা হার্ট অ্যাটাক হওয়ার মতো অবস্থা আর কি। সেদিনের আমাদের প্রথম কাজ ছিল মায়াপুরে, আর তারপরের কাজ ছিল কল্যাণীতে। তো মায়াপুর থেকে কল্যাণী অনেকটাই বেশি ডিস্টেন্স। ঠিক এই কারণেই ফার্স্ট ব্রাইডকে আমি 12টার টাইমিংটা দিয়েছিলাম। আর 12টার সময় মেকআপ করে বিয়ে হবে অনেক রাতে, আবার নন এসিতে। তো সেই কারণে যেমন মেকআপ প্রয়োজন আমরা ঠিক সেই রকমই মেকআপটা করছিলাম। মেকআপটা খুব একটা বেশি আমরা গ্লোয়িং বা ডিউই রাখিনি, মেকআপটা আমরা একটুখানি ম্যাটের মধ্যেই রেখেছিলাম। ব্রাইড বসতে বসতে একটু লেটই করে ফেলেছিল, এই কারণে আমরাও সবাই একটু লেটেই চলছিলাম। ব্রাইড বসতে লেট করলেও তোমরা কিন্তু সিট বুকিং এ একদমই লেট করে ফেলো না, আমাদের জুন মাস থেকে নেক্সট মেকআপ ব্যাচ স্টার্ট হচ্ছে। ঝটপট তোমরা সিটটা বুক করে নাও। আর 7 days এর অ্যাডভান্স মেকআপ ব্যাচও কিন্তু শুরু হতে চলেছে, যেটা স্টার্ট হবে জুলাইতে। ব্রাইডকে আমরা সবার লাস্টে সুন্দর করে রেডি করাছিলাম, আর অন্যদিকে ব্রাইডের ফটোগ্রাফার দাদারা ব্রাইডের এই স্পেশাল মুহূর্তটাকে ক্যামেরা বন্দি করছিল। সব শেষে যখন ব্যাগটা নিয়ে বেরোবো তখন ব্রাইড হট করে বলে উঠলো, আমাকে না তুমি লেন্স পরিয়ে দাও। আর এই কথাটা শোনা মাত্রই আমার তো মাথার উপরে আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা। তার কারণ ব্রাইড তো ফুল রেডি, ল্যাশ পরানো কমপ্লিট, সমস্ত কিছু কমপ্লিট। এই সময় লেন্স পরাতে গিয়ে যদি চোখ দিয়ে জল বের হয় তাহলে পুরো মেকআপটাই কিন্তু ঘেটে যাবে। আর আমার এই ব্রাইড লেন্স পরতে খুব একটা বেশি অভ্যস্তও ছিল না, তাই চোখটা অনেকটা টেনেই লেন্সটা পরাতে হচ্ছিল, আর আই মেকআপের ওপরও প্রেশার পড়ছিল। অবশেষে অনেকবার চেষ্টার পরে আমরা সফল হই। চোখের জলটাকে অনেক কষ্টে আমরা টিস্যু দিয়ে এটা ওটা সেটা করে কন্ট্রোল করার চেষ্টা করি। এইরকম পরিস্থিতিতে এর আগে কোনো মেকআপ আর্টিস্ট পড়েছে কিনা আমি জানি না। তারপরে মায়াপুর থেকে আমরা চলে এসেছিলাম কল্যাণীতে। এই কল্যাণী শহরটাকে আমার ভীষণই ভালো লাগে, ভীষণ সুন্দর করে রাস্তাঘাট সাজানো, আর তার সাথেই শহরটাও খুব শান্তশিষ্ট। ব্রাইডের বাড়িতে পৌঁছে গিয়ে বুঝতে পারছিলাম না কোনখান দিয়ে ঢুকবো, তাই এই দেখো ওপর দিয়ে কাকন আমাদের হাত দেখাচ্ছে। ও ঠিক যেভাবে যেভাবে আসতে বললো আমরাও টুকটুক করে ব্রাইডের রুমের দিকে সেরকম ভাবেই চলে এলাম। ব্রাইডের বাড়িতে প্রথমে গিয়ে ব্রাইডের সাথে আমি একটা বিস্তর আলোচনা স্টার্ট করি। তার কারণ তার স্কিন কিরকম, তার স্কিনে কতটা ঘাম হয়, সে কোথায় বসবে, সেখানে এসি আছে কিনা বা কুলার আছে কিনা, সবটা জেনেই কিন্তু আমি মেকআপ স্টার্ট করি। আর তারপরে তার কিরকম মেকআপ পছন্দ, কতটা কালারফুল পছন্দ বা কতটা নিউড পছন্দ, সবটা জেনেই কিন্তু ফুল মেকআপটা স্টার্ট করা হয়। এই হচ্ছে আমাদের সেদিনকার দ্বিতীয় ব্রাইড। আমাকে বলেছিল, দিদি ভাই তোমার ইচ্ছে মতো আমাকে সাজিয়ে দাও, আমাকে সুন্দর লাগলেই হবে। আর মেকআপের পুরো সময়টাতেই ও আমাদের কাছে একদম চুপচাপ করে শান্তশিষ্ট মেয়ের মতো বসেছিল। মেকআপ আর্টিস্টরা তাদের ভিডিওতে ব্রাইডের গয়না দেখালেই অনেকেই এসে কমেন্টে বলে যে আপনারা ব্রাইডের গয়না কেন দেখাচ্ছেন, এই যে আপনারা ভিডিওতে তাদের গয়নাগুলো দেখাচ্ছেন এটা কিন্তু একদমই সেফ নয়, আপনাদের এই ভিডিওগুলো দেখে কোনো চুরি বা ডাকাতিও হতে পারে। এইরকম প্রচুর প্রচুর ধরনের কমেন্ট আমার কমেন্ট বক্সে একদম ভর্তি। আচ্ছা, এবার আপনারা আমাকে একটা কথা বলুন, এই যে ব্রাইডরা গয়না পরে বিয়েটা করছে সেটা তো কোনো ঘরের মধ্যে লুকিয়ে লুকিয়ে বিয়েটা হচ্ছে না, প্রচুর লোকের সামনে বিয়েটা হচ্ছে। তার কারণ একটা বিয়ে বাড়িতে প্রচুর লোক নিমন্ত্রিত থাকে, আর নিমন্ত্রিত ছাড়াও বিয়ে বাড়িতে এমন অনেক লোক থাকে যারা বিয়ে বাড়িতে কাজ করে, তারা তো প্রত্যেকেই ব্রাইডকে দেখতে পাচ্ছে যে ব্রাইড সোনা পরে রয়েছে। এছাড়াও নিমন্ত্রিত ব্যক্তিরা বাড়ির আত্মীয় স্বজনরা ব্রাইডের ছবি তুলে সেগুলো কিন্তু ফেসবুকে পোস্ট করে। এমনকি বর কনেরা নিজেরাও তাদের এত সুন্দর মুহূর্তের ভিডিও ফটো সমস্ত কিছু ক্যামেরা বন্দি করে এবং পরে সেটা বিভিন্ন সোশ্যাল সাইটে পোস্ট করে থাকে। কই সেখানে গিয়ে তো কাউকে এরকম কমেন্ট করতে দেখি না যে তুমি এই সোনা পরা ভিডিও কেন পোস্ট করেছো বা ফটো কেন পোস্ট করেছো, তোমার জিনিসগুলোর কোনো প্রবলেম হতে পারে। শুধুমাত্র মেকআপ আর্টিস্টদের ভিডিওতেই এমন কমেন্ট কেন, তার উত্তর সত্যিই আমার জানা নেই। আপনাদের যদি জানা থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন।